হ্যাঁ করছি কোভিডের সময় কোভিডের সময় কি ওয়ার্ক ফর ইয়ারসেলফ করছো? না না কলেজের কি অনলাইন কলেজের অনলাইন ক্লাস হতো না হ্যাঁ নাম কে বাঁচতে হইতো লিখতে দিতে হবে মনে হয় এটা দেখো কিতা কইছে 7 7 নাম্বার হ্যাঁ কি বলেছে ফাংশনের ডোমেন দিছে ফাংশনের ডোমেন দেখো f এর ডোমেন দিয়ে দিছে আর gx দিয়ে দিছে এমন কইছে ফগ এর ডোমেন বার করতে কত চিন্তা করো একটু আরে এফ এর ডোমেইনটা হলো আইডি মানে যেটা আইও নরমালি জি এর মধ্যে তো আমি যা ইচ্ছা তা দিতে পারবো কোনো অসুবিধা নাই ঠিক নেই জি যেটা আছে এতক্ষণ কথা না বলে তো আমি তো বলছিলাম পরের অঙ্কে যাও 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 মানে ইন্টারভিউরা ওই জিএস থেকে ভেরি গুড বাস শেষ বাস বাস কারণ গব যেটা বার করে দিব ফগ এফ এর এটা খাইতে দিব জি যেটা বার করে দিব এফ শুড বি এবল টু ডাইজেস্ট ইট -3 আর 5 এর মাঝখানে থাকতে লাগবে কারণ জি তো যা ইচ্ছা তা খাইতে পারে এর তো কোনো অসুবিধা নাই বাট সমস্যা হইবে এফ এর লেগে কারণ এফ শুধু এটি দিয়ে খাইতে পারে তাহলে জি এর ভিতর থেকে আমার যেটা বার হইব বাস শেষ করো করো শেষ করো এটা মোড আছে মোডের পোর্শন হ্যাঁ করো সে পাট পাট করে ওই যেমনি আমি কইছিলাম এমনি করে ট্রাই করো এটা তো কি তুমি জানো হয়েছে এই এমনি করো রে বাবা এমনি তাড়াতাড়ি আরে একবার এক্সেল টু -4 চিনতে পারো x একবার -4 লাগতো না লম্বা হয়ে যায় তো এটি যেমন এনে নিচেরটা তো লাগতেই না নিচেরটা নেগেটিভ আছে এটা আমি দেখতামই না তা আমি কোনটা লাগবে শুধু আমার উপরেরটাই লাগবে ঠিক আছে তার মানে এটার মানে কি তা 3x + 4 -5 আর 5 এর মাঝখানে শেষ অঙ্ক হ্যাঁ এক লাইনে হয়ে যাবে হ্যাঁ কিটা -3 to 1/3 ঠিক নেই দ্যাট ইজ অপশন সি 9 হইব 9 রে 3 করে -3 এদিকে 1 হইব 1/3 সব কেস মে সব হয়ে গেছে এটা তুমি অন্য কেস করতেছো আর এটা তো লাগতো এটা তো বড় হই মাইনাসের থেকে তো বড়ই থাকে इधर कुछ जरूरत ही नहीं इलेक्शन তার হয়ে যায় না অনেক ভাঙন ভাঙন লাগে তুমি এই জায়গাটা দরকার নাই তো -3 থেকে তো বড় হইবি কোনো মত অব্র পরেরটা যাও তাহলে তুমি সময় পাবে করোনার আর কি আচ্ছা হ্যাঁ কো না পড়াশোনা হলে বলতে থাকো টেস্ট একটু পাল্টে নেক্সট পেজে যেতাম না বই আনোনি স্যার অ্যাডভান্স রেজাল্ট হবে 2 তারিখ ও অ্যাডভান্স রেজাল্ট কিভাবে দিবে মেইনসে তো বেশি ঢুকবে না মেইনসে তো অ্যাডভান্স দেন না করতে 8 তারিখ জানুয়ারি এর আগে না ফেব্রুয়ারি 10-12 বারে এটা তো শেষ হইতে 7-8 দিন লেগে যায় ফেব্রুয়ারি 2 তারিখ শেষ হয় ফেব্রুয়ারি 10-12 তারিখ 8-10 দিনের পরে বারে 15 দিন ফেব্রুয়ারি 14-15 প্রথম দিকে সেকশন করলে বা প্রথম দিকে করলে বা লাস্ট দিকে করলে এমন কোনো কথা নেই পড়াশোনা করলে মেইন এসে পড়াশোনা করলে ভালো এতে জানি না করলে কোনো ভালো না আমার তো এটাই লাগছে কারণ এটা একটু কনফিউশন আছে আরো অনেকটি আছে আরো অনেকটি অন্য বিয়োগ হয়ে গেছে অনেকে বিয়োগ করেছিল বাট ওইটা না এটাই অসিলেশনের পিরিয়ডটা পাওয়া যায় এটা আমি যেই পিওয়াই তো আছে একটা বিষয় তখন আমরা গ্রাফও আঁকছিলাম
মেন মেন যেটি ভালো কোয়েশ্চেন দেখলে একটু মানে যেটার মধ্যে কিছু একটা আসলো ক্রিয়েটিভিটি ওইটি মুখস্থ থাকে ওইটি হ্যাঁ বাট বইতাম তো না না এদিকে করো না খালি অঙ্ক দিয়ে তো না এটাকে ফিজিক্সটাও শিখতেছি কারণ ফিজিক্সটা যদি হয়ে যায় 100 এরপরে আবার কেমিস্ট্রিটা শিখো এরপরে বলবো করো মেয়ের সাথে লং টার্ম প্ল্যান মেয়ের সাথে এটা শিখতে হবে না এটা কি লাইফে কি খালি থাকবে সবসময় এটা মেয়ের সাথে হবে সাবজেক্ট দিয়ে বলতে কেমিস্ট্রি পাক্কা না কেমিস্ট্রি পাক্কা আচ্ছা ধর কিছু করতাম না এটা তো করতে হইব এটা নি কইছে এটা জানি এটা কইছে জিআইএফ না ও তাহলে এটা ডোমেইনটা কি হইব এইটা পারোনি কইছে বক্স ফাংশন কিন্তু এটা কথাও বলছিলে তো হ্যাঁ দিছি সময় 2 মিনিট দিছি সময় ডেভেলপ করো ডেভেলপ করতে হবে সলভ করতে এটা বক্স কিন্তু এটা করো ইনভার্সের ভিতরে -1 তে 1 এর ভিতরে ইনপুট এর বাইরে দিতে কেমনে করবা আমারে কো এখন আমি দিই বুঝতাছি -1 থেকে 0 ও হ্যাঁ এটা এখন হলো 0 থেকে 1 -1 এটা হলো 2 থেকে 2 4x স্কয়ার থেকে 2t ডান সাইডটা আর বাম সাইডটা বাম সাইড ভেরি গুড শুধু ইন্টিজার দিব বাট না না বাট এটা তুমি দেখো এটার বাইরেরটা কইছে এত তো আমার কিনা -1 0 1 কোন ইনপুট দিলে -1 আউটপুট আয় বক্সে এই জায়গাটি সবটি আমি ঠিক আছে তাহলে এখান থেকে আমি পুরো ইনপুট দিতে পারো আর 1 ও আমি অ্যালাউড আছে তার মানে আপ টু 2 এর আগ পর্যন্ত যেতে পারো এক্সক্লুডিং 2 এর পর্যন্ত আমি যা ইচ্ছা তা ইনপুট দিতে পারো এটার ভিতরে তাহলে 2 4x স্কয়ার ক্যান লাই বিটুইন -1 2 এদিকে ইকুয়াল টু 9 এদিকে ইকুয়াল টু 2 হলে 2 তে যাবো এমনি ভাঙে এই এমনি বক্স এমনি ভাঙবো চিন্তা করো বক্স 2 4 স্কয়ার আছে এটা পি এতে ভাঙবি বক্স 4 স্কয়ার দিয়ে আছে বক্স 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 না কে কইছে এ বেটা 2 বক্স কুশল ফিডাই দিমু কিন্তু তুমি মানে কথা যদি লেভেলের বাইরে জায়গা তুমি ফিডাই দিমু কিন্তু এটা তো পাপ করে লইতেছো তুমি স্যার আমারটা বাকিটা তো ক্যাজুয়াল আসলে এটা তো পাপ স্যার এটা ঘোর পাপ স্যার ইন্টিজার তো বাই করোনি যায় -4x স্কয়ার এর বক্স +2 হ্যাঁ প্লাস 2 থাকলে না কি লেখা বক্স ও 2 থাকলে 2 প্লাস 2 প্লাস আছে এটা বাই করো নেগেটিভ এরপরে বাকিটা আমরা শিখেছি এটা শিখে গেছে বুঝছেন এটা তো শিখাটাই তো আমার কি লেগে কেমন লাগতেছে দরকার কি এটা শিখনের এমনি আমার একটা কথা এমনি ব্রেক করলে তো তুমি আবার এক্সেল লোকে ব্রেক করবে না যে সময় তুমি একটা আলাদা জিনিস শিখে নেবে যেটা জেনারেল না তখন তো দরবার লিখে যাবো ভেসেলে জায়গা আটকে যাবে না এই লেগে আমার মনে হয় না এটা করণটা ঠিক আছে টুর লোকে প্লাস করলে তো এটা করণ যায় কারণ টুর বক্স 2 হইব বাকিটা পরে মাইনাস বাট কেটা কইছে 2 প্লাস x আমি কেড়ে যেতাম এটার মধ্যে আমি ধীরে বুঝতেছি বক্স x i থাকলে না বুঝলি না ও মানে আই খালি ইন্টিজার থাকলে এটা ভিতরে না তার মানে 2 প্লাস বক্স স্কয়ার বাই করতে হবে যেমন 0.1 দিলাম মনে করো ঠিক নেই -0.1 মনে করো বাচ্চা গেছে -0.1 দিলে কত হবে 1.9 ঠিক নেই 1 আইব 2 প্লাস -0.1 দিলে এনতে হোয়াট ইফ i প্লাস এর দরকার নেই তো ও করণ যাবে খালি ইন্টিজার থাকলে করণ যাবে তাহলে করণ যেত তাহলে এটাও করণ যেত আমি চেক করি তোর -1 থেকে 0 একটা 0 তে 1 যদি -1 থেকে 0 তো সবসময় এটা -1 আরেকটা 0 তে 2 রাখ পর্যন্ত একটা 0 তে 1 না 2 রাখ পর্যন্ত 1 তো হইতে পারবো তাহলে 2 রাখ পর্যন্ত যেতে পারবো 1.99 দিলে তো বক্স হবে একটা তাহলে মাইনাস তাহলে একটা লাগবো 0 to 1.99 that is 2 1 হ্যাঁ তার মানে 2 পর্যন্ত মানে এরপরে বাট একটু লক্ষ্য রাখবা তাহলে একদম ইন্টিজার হতে লাগবে এরকম হইলেই ঠিক না তাহলে ইন্টিজার হইলে ব্রেক করণ দিতে পারবে না বাট এমনি চিন্তা করণ তো লাগছে না বাট করণ যায় না
এখানে ইয়ে করলে শুধু আর হবে না। কুশল এরপরে করো না অব্র। হ্যাঁ পাতি অঙ্ক মানে অ্যাপ্রোচটা একটু আলাদা আর কি। বয়া জি এর রেঞ্জটা বার করতে গেলে এটা জি তো যা ইচ্ছা তা ইনপুট হতে পারে, বাট এফ তো এর দূরে খাইতে পারবো, তাহলে জির আউটপুটটা এর মাঝখানে থাকতে লাগবে। এটা শুড বি লাইট বিটুইন -3। এই জিনিসটা -3 to 5 এর ভিতরে থাকতে পারবে। এখানে একটা কন্ডিশন লাগবে, এটা বক্স মাইনাস, হ্যাঁ -3। এই কি রে এটা অ্যানসার আইছে। এই কৃতিকা আরে না, এটাই তো আমি কেন বলছি এটা জিজ্ঞেস করছি। কই মানে ব্রেক করে আগে তো ওই টুতে ছিল, দুইটা পার্টে আগে পার্ট 1 পার্ট 2 মানে আমি তো ডরে যাইছিলাম। মানে এটার মধ্যে দেখো দুইটা অপশন আছে, এই মাইনাস কোন অ্যানসার কোনটা হইব, -√3/√3 না আছে, বাট এখানেও একটা -√3/2/3 দিয়া জিরো একটা দিয়ে রাখছি না, জিরোর একটা সমস্যা দেওয়া আছে। জিরো বলে অ্যাকচুয়ালি কি হয়, জিরো বলে এটা 2 হয়ে যায়, ঠিক না, ডোমেনের বাইরে জায়গা, তাহলে এটা লক্ষ্য রাখতে লাগবে, ঠিক না। এটা কিন্তু কোনো কনক্লুশন থেকে কিন্তু আইছে না, কিন্তু এটা ঠিক না, কোনো অপশন দেখে বুঝতে লাগবে, নাহলে কিন্তু কোনো ইয়ে নাই, কোনো কনক্লুশন দিয়ে পারে না দেখলে শেষ আর কি, না দেখলে কারণ কনক্লুশনে তো আইতেছে না। তারা দেখালে কোনো জায়গা মিস দিছি না আমরা। আমি যেটা কইছি আমি যদি করো তাহলে এটা আই জিরোটা দিয়ে করেছে, করো না করলে না দেখতাম। এরপর আগাও আর আমি দেখি যে জিরো কন্ডিশনটা কেমনে মিস হইতেছে। ও তো এখানে আসলে আমরা আরে আসলে ওই মিস দিস ওয়ান এটা 4x² is greater than 0 এই পার্সেন্টটা লিখছি না, তো x² greater than 0 মানে x cannot be 0 ইকুয়াল টু হলে হইতো, এখান থেকে এই কনফিউশনটা দেওয়া পারি। তাহলে অপশনস একটা পার্সেন্ট আমরা করছিলাম, ওই x² এর পোরশনটা আমরা ছেড়ে দিতেছি, ঠিক না। x² is greater than 0 means x is not equal to 0, এটা দেখে করতে হবে। 9 নম্বর করতাম না কি করতাম, তুমি নাই পড়বা তো তুমি নাই পড়বা, ওকে খাও খাও একটা করে খাও, সবটি খাও একটা করে। আচ্ছা অন কি তুমি এদিকে আইবা, লাইট অফ করতে হবে, লাইট অফ করতে হবে, লাইট অফ থাকবো, লাইট অফ থাকবো, না অন করো, তুমি এদিকে এসে পড়ো, এই শিফটে যাবো ডান দিকে, এদিকে ভাই জীবন এমন লাইট কমি আছে ওই ব্রাইটনেস না করলে ব্রাইট কথা না শেষ করতাম আজকে ফাংশন আমি, স্যার 8 নম্বরটা আমি করলাম ওই যে থাক থাকতে দাও আমি দিতেছি না। 9 নাম্বারটা অগ্র করে দিয়ে কইবা, করণের সময় দিছি না 9 নাম্বারটা, 1 নম্বরটা আমি তুলি স্যার করোনার সময় দিতে সময় স্যার 9 নাম্বারটা করো না। কৃতিকা কি হচ্ছে, করো না। হ্যাঁ স্যার মড এটা কি বক্স বেসে কি বক্স আছে, হ্যাঁ হ্যাঁ, লগের বেসে বক্স x - 1 দেখো, চিন্তা করো লগের বেসে বক্স আছে x - 1,
কুশল এটা দেখি অন পর্যন্ত যা করছো এটা লাগাও, মাথায় আয় পড়বো। হ্যাঁ নিয়মাত শেষ কি হচ্ছে বাবা? তুই থাকবে আর অন্য একটা 5 দিন 7 দিন 25 তারিখ 6 দিন অব্র স্যার 6 দিন এফরিজি 6 দিন তো নেই, মানে 3 দিন চলে যাচ্ছে। ঠিক আছে ওই চলে যাচ্ছে কারণ চলে যাচ্ছে ভাই দেখ এখন আর অ্যাক্সিডেন্ট কম হলো এখন বললো ওর বাইরে কি দিন বল তুই কাকে ফোন করছো ওদের উপরটা ডি দেখো তো। হ্যাঁ বক্সের লগের বেস কিন্তু এটা বেস 0 তে হতো না, 1 এ হতো না, নেগেটিভ হতে হতো না। এই কন্ডিশনগুলো লাগাও। কি করো না লাস্টেরটা, এটা কি ভালো কোয়েশ্চেন দেখো না, কনফিউশনটা বার করো না এটা। দাও দাও দাও। করো না, করো এই পয়েন্টটা যাও। যে কোনো এক বুঝে হয় না আমি খাবো। আমি তো বেটার তো জীবন দিয়ে আমি অঙ্কুল খাইতো না আমার টাকা থেকে কি হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট ম্যান হয়ে গেছে তো ও খায় না আর কি সবার আয় আবার হ্যালো করো না প্রিয়াংশু, তোমার কাজ আমি করে দিতেছি স্যার। খুব আমার বইটা কার কাছে দেওয়া ছোট্ট খুললে দাও। আমি কাটতে রাখছি না, কিছু না ঠিক আছে না, এটা না সি সি আরো দুইটা আছে, কে খাবে বলবে? জিরো তো দেওয়া যাবে না। 9 এর কত নাম্বার? কই ভাই ঠিক করছি না আমি 9 এর দিই জিরো কেমনে না, রেঞ্জ কইছো তো, রেঞ্জ ডোমেইন আর রেঞ্জ। এ মোনা 9 নাম্বারটা স্যার ইস তোমরা করতেছ না অঙ্কটি, এতক্ষণ তো বুঝ যায় অক্ষর এটার মধ্যে একটু ট্রাই করলে হয়ে যেত। কি করতেছ আমি বুঝতেছি না। সব এটাকে আমি কি দেবো, লগ দেখছি, এটা তো আর রুট টুট কিছু নাই, তাহলে লগের ভিতরে ঢুকে যেতে লাগবে। প্রথম হইব এটা শুড বি গ্রেটার দেন 0, সাথে হইব বক্স এটা শুড নট বি ইকুয়াল টু 0, ঠিক আছে নি? এটা যদি গ্রেটার দেন ইউ কিতাব এই জায়গা 0 থেকে বড় হয়ে যেতে লাগে না, বক্স x - 1, তাহলে x এর ভ্যালু 1 থেকে বড় হইতে লাগবে, কারণ 1 এর নিচে কিছু দিলেই নেগেটিভ, 1 এর উপরে দিলেও হইতো না, কারণ 1 এর উপরে দিলেও 0 আয় পড়বে। আরে স্যার 1 এর বাই করুন হ্যাঁ তাহলে 2 1 এর এর বাই করে দিবেন ও এরপর নিচে যাবে 1 এর উপরে যেতে লাগবে, 1 এর উপরে গেলে হইতো না, 2 এর উপরে যেতে। x greater than 2 তো বেটার নো আমি তো তোমার কি বললাম x minus 1 greater than 1 লেখা করে ও ঠিক না বুঝলি কি হইছে x দাঁড়াও দাঁড়াও, চিন্তা করতে তো, এত করলে তো হবে না। x দিলে 1.5 greater than equal x greater than equal হ্যাঁ খুব এবার ঠিক আছে, এইটাই কইতে হবে x should be greater than equal to 2। কিতনে বসো স্যার আচ্ছা এই 1 থেকে বেশি হবে 2 এর থেকে 1 পয়েন্ট নিচে হইল তো 3 এর 1 এসে বক্স করে 1.999 মিলি কিন্তু আচ্ছা আচ্ছা 0 আয় পড়বে। তুমি ভাঙ্গা করো, তোমার এটা ভাঙ্গা করলে আইনি, তুমি যে ভাঙ্গা করো বক্স, বক্স 1 is greater than 1, হ্যাঁ কেমনে ভাঙ্গা করবে না দেও, বক্স x is greater than, হ্যাঁ হয়েছে ওই ডট 2 এ বক্স x is greater than 1 লিখবে না, 1 এর থেকে 1 তো নাই, তাহলে 2 এর উপরে যেতে ইকুয়াল টু 2 হলে তো 1 কোনো অসুবিধা নেই, 2 বল এটা 0 এর উপরে আনা বেশি। ঠিক আছে দেখো না কি তাহলে এটা চিন্তা করে করো না এটি। আরে আমাকে কেন টাকা ও যা কি জানি মা এই উপরে তো 0 তে না
না শুনুন না। মজা হয়েছে তুইও মজা হলো করে দে বউ এবার কো না x cannot be equal to 0 -1 হইতো তো -1 হইতো তো x should not be equal এটা যাতে না এই হচ্ছে টোটাল কন্ডিশন তাহলে 2 এর উপরে আর 0 এর নিচে যাইতো মানে তার মানে 2 এর উপরে আলটিমেটলি তো 2 এর উপরে কোনটা আছে 0 নিচে যাবে না নট ইকুয়াল টু করো না ওটি করো না এত কথাগুলো তো করা হয় না তো ঠান্ডা মাথায় কমপ্লিট করো 1 তে 2 হইতো না কারণ এটা 0 হইতো না 1 তে 2 সিচু বয়লে 0 হয়ে যাবে স্যার 2 তো স্যার হ্যান্ড নিচে তো হুম দেখো 2 2 হইলে তো অসুবিধা নাই 2 হইলে 2 না না 2 নট দেখছো নি নট ইকুয়াল টু 1 লিখছেন এই যে কত ফেরবেলি করে নট ইকুয়াল টু 1 নট ইকুয়ালস টু 0 নাই ঠান্ডা মাথায় করো ঠান্ডা মাথায় কথা বলবে না শুড নট বি ইকুয়াল টু 1 ঠিক নেই এটা যদি x তাহলে কি হতে পারতো না শুধু 2 না আর অনেক কিছু হতে পারতো না x should not be belongs to 1 তো তাহলে 1 এর পুরো রেঞ্জটা বাদ যাবে 2 থেকে 3 আরে 3 কেটে দিতে 3 কে দাঁড়াও তুমি কইয়া আমি ঠিক আছে আমি তো সলভ হয় আচ্ছা চল 1 কি আসা থেকে 2 ইতিহাস না ইতিহাস 1 দিয়ে শুরু করবে 1 বাই 1 বাই আগেরটাই ঠিক আছে ঠিক আছে 2 3 বল সালে কি আসছে স্যার 2 সালে মানুষ করছে তো যাতে না হয় নট ইকুয়াল টু দিয়েছে তুমি দেখো 3 বল 3 এর নিচে একটু বইবা 3 না 3 এর নিচে 2.99 বলে তো 1.91 আয়া করবে ঠিক আছে না তাহলে কি হবে আমার এটা 3 তে শুরু হইতে লাগবে তাহলে এটা আর এটা দিয়া তাহলে ইট শুড গো টু 3 টু ইনফিনিটি ফাইনাল কনক্লুশন ইসে এবার আচ্ছা সাথে এটা রেঞ্জও কইছে ডোমেইন এন্ড রেঞ্জ 0 নট ইকুয়াল টু 1 এবার রেঞ্জ করো ডোমেইন হয়ে গেছে এবার রেঞ্জ কোনটা সিগমা ফাংশনটা তোমার -1 0 বা 1 ঠিক আছে -1 আর 1 তো এইটা কি করব আর 0 তো হইতো না এটা শুধু 1 আর 1 যখন রিং ওভার হয়েছে সেটা উপর থেকে আমার হইছে হ্যাঁ উপরটা থেকে আমার হইছে ইনরিয়াল নাম্বার উপরটা কোনো অসুবিধা করতেছে উপরেটা অসুবিধা করতেছে নেগেটিভ যাতে না হয় জিরো যাতে না হয় এই আছে তো আমি রিয়েল পজিটিভ নাম্বার হ্যাঁ এটা তুই ড্র করলাম আর নিচে থেকে ওই তিনটা কন্ডিশন বাস এটা দিয়ে এবার রেঞ্জ এটা হচ্ছে ডোমেইন ঠিক নি এটা ডোমেইন হলে এবার রেঞ্জ কি হইব রেঞ্জ সবসময় উপরে এটা 1 হইব কারণ এটাতে তো 1 -1 আর 0 হয় -1 আর 0 তো আমি আবার দিছি log 1 is range is only 0 so that is 3 infinity 0 3 to infinity 0 ফাংশনটা আমরা আজকে না করছি দেখি না ইচ্ছা তো আসলে এটা করার এটা তো করছো না কথা বলছো শুধু আমরা পুরো শেষ করে দিয়েছি তাড়াতাড়ি না শেষ হচ্ছে না তো 20টা আছে অঙ্ক কত নম্বরে আছে 9 7 11 কই শেষ হবে নয় হ্যাঁ টোটাল 20 না টোটাল হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা যদি আশীর্বাদ করি তাহলে বুঝবার ভালো কোয়েশ্চেন আছে সামনে আরো বিউটিফুল কোয়েশ্চেনস আছে আশীর্বাদের বেগ হইতো না হয়ে গেছে নিলে ডাস্টবিনে ফেলবে সবাই যাওয়ার সময় ডাব্বাগুলো ওটার মধ্যে ফেলে দিতে হবে ওয়াও তুমি ভালো কেন কি স্যার এই अच्छा अच्छा भालो
দেখো তো কাকে করে বলে ভালোটা দিয়ে দিতে হবে। পরটাতে যাই, কত নাম্বার? মনে 10 নাম্বারটা দেখো। এই কৃতিকা 10 নাম্বারটা ভাবতে হইতেছে না, তাহলে দেখাম। Sir, can you please fill the water নো bottle? নো Water bottle. নো, আমি বললে আমার টাইমে পড়বো, যার লাগে এখন নিয়ে পড়বো, ও নিজের থেকে ভরে নেবে কি না। এর আগে আমার মিস হবে, ওটা বেশি important। না, আমারই পরীক্ষা, আমার রিভিশন চলছে। কেটা দেখ লিখতেছে কেটা, আমি কার জন্য স্লাইড রাখলাম? অরিন্দম। চিন্তা করো, পরটা চিন্তা করো তখন তাড়াতাড়ি। কে জল খাবে কে? আমি আমি মনে বুঝতে কইছিলাম, অঙ্কটা করতে কইছিলাম, দেখছি একবার। আমি শুনছি তো বাইরে গিয়ে কথা, আরে আমি দেখছি না, তুমি কথা শুনছিলাম তো। কোনটা এটা? নাম্বার 10 ঠিক হইছে। ফাংশনের ডোমেইনটা, ফাংশনটা কেমন, ভিতরে ফ্র্যাকশনাল পার্ট দিয়ে দিয়েছে, ঠিক না? √2 x স্কয়ার minus 3 fractional part of x plus 1 denotes the fractional part from -1 to 1, where this denotes the fractional part in -1 to 1। শুধু নরমালি আমরা ফ্র্যাকশনাল পার্ট পুরোটা দেখি, বাট এই পুরো দেখতে কইছে না, শুধু -1 আর 1 এর মাঝখানে ফ্র্যাকশনাল পার্টটি এনে আগে দিয়েছে, বা ওই জায়গাটাই দেখতেছে। ফ্র্যাকশনাল পার্টের মধ্যে -1 আর 1 এর মধ্যেই শুধু, যেমন তুমি গ্রাফটা যে আঁকবা -1 আর 1 এর ভিতরে, এই গ্রাফটাই শুধু, ঠিক আছে তো? নরমালি তো ফ্র্যাকশনাল পার্ট আরো চলে, বাট এর মাঝখানে ফ্র্যাকশনাল পার্টটা নিবে। ফ্র্যাকশনাল শুধু এর মাঝখানে দেখতে আর কি, -1 আর 1 এর মাঝখানে তুমি দেখতে। ফ্র্যাকশনাল ভ্যালু তো সবসময় 0 আর 1 আছে। নরমালি দেখো, এটারে যদি আমি কাজ করতে পারি না, তাহলে আমি কি করতে পারি? এটারে 2k স্কয়ার মাইনাস 3k প্লাস 1 দিয়ে ফ্যাক্টরাইজ করে নিই। ফ্যাক্টরাইজ করে আমি রুটের লেগে চিন্তা করি ভিতরে যাতে নেগেটিভ না হয়, ওয়েন তো একটা কিছু কনফিউশন। ফ্র্যাকশনাল পার্টের ডোমেইনটা -1 থেকে 1 না, আউটপুট। ফ্র্যাকশনাল পার্টের আউটপুট কেমনে? হ্যাঁ, মানে 0 to 1 হয়, বাট এটা দেখতে হইব -1 টু ডোমেইন, -1 টু এর দূরের ভিতরে দেখতে হবে। ঠিক আছে, এটা কি দিবে ফ্যাক্টরাইজ করলে? Sir, half 1 থেকে বড় না। Half to 1 থেকে বড়, এটাই। Very good, sir. বুঝতে পেরেছি, স্যার, half 1 থেকে বড় না। তাহলে আমার কি লাগবে? k এর ভ্যালুটা should lie between, equal to হইতে পারে নি, হইতে পারে up to 1, and what is k? Fractional part of x। এবার চিন্তা করেছে ফ্র্যাকশনাল পার্ট অফ x আপ টু 1 এর ভিতরে থাকতে লাগবে, ওই গ্রাফটার মধ্যে একটা লিখতে পারি আমি, যে গ্রাফটা আঁকছিলাম। হ্যাঁ, অঙ্ক আসছে কি বুঝছ না বাদ
Cell structure with this. Structure with this. হ্যাঁ अच्छा ये स्क्वायर रूट पार्ट এটা তো গ্রেটার দ্যান 1 ये ग्रेटर দ্যাन 0 का पूर्ण नेगेटिव पार्ट है बस 0 है ওটা বুঝছো তো একটু আসতে না না আমারে বলেছে এটিকে বুঝছে তো এটা কি হতে লাগবো k should be greater than 1 or k should be less than তার মানে কার্লি ব্র্যাকেট যেটা আছে এটা গ্রেটার দেন 1 হতে লাগবে আর নিলে ফ্র্যাকশনাল পার্ট যেটা আছে এটা হাফের থেকে ছোট হইতে এটা তো জীবনও হয় না 1 এর থেকে বড় তো এটা বার্ড শুধু হাফের থেকে ছোট ওইখান থেকে কে গ্রেটার দেন 1 মানে কে এর জায়গা ভ্যালু পাই দিছি 0 থেকে হাফ ফ্র্যাকশনাল পার্টটা যাতে হাফের নিচে থাকে দেখো ফ্র্যাকশনাল পার্ট হাফের নিচে কোন না থাকে হাফের মনে করো y = হাফ এই হাইটটা দিয়ে দিই এই হাফের নিচে কোন জায়গাতে আছে একটাই জায়গাতে আছে একটাই জায়গাতে আছে হাফ কম -1 এ বল -1 তে -হাফ আর ইউনিয়ন 0 টু হাফ আবার কি এটা বুঝছো তো এবার তুমি গ্রাফটাতে দেখো including 1 কেন আবার অপশন বি তো আছে শুধু ও আচ্ছা বুঝি তোমার হাইটটা যাতে হাফের নিচে থাকে হাফ হতে পারতো না কিন্তু হাফের আগে হাফের নিচে যাতে থাকে ইকুয়াল টু নাই তো না ইকুয়াল টু আছে ও ইকুয়াল টু আছে হ্যাঁ হতেও পারে কারণ 0 হলে কোনো অসুবিধা নেই কোনটা কোথাও ওই হাফে আমি হাইট দিলাম কারণ এটার আউটপুটটা কি হাফের নিচে থাকুন লাগে তাহলে এটা হাইটটা হাফের নিচে থাকতে লাগবে কোন জায়গাতে আছে এই হাইটটা হাফের নিচে এই জায়গাটা আর এই জায়গাটা তাহলে কোয়ান্তে আছে 0 তে হাফ পর্যন্ত নাইলে আমি আঁকিয়ে দিই আবার ঠিক তো এবার আমার হাইটটা কি লাগে বদি দেখতেছিলা নি আমার এটা হাইটটা কত লাগে কইছে এর আউটপুটটা হাইট এটা দুই হাফের নিচে এই যদি আমি হাফ ধরি হাফের থেকে নিচে ঠিক আছে বুঝি কাকে সব লাগবে আসছে রে বুঝি কাকে সব লাগবে আমারে আমারে কথা কাকে বাথরুমে গেছে বাথরুমে দেই হাফের নিচে তো কইছি গাই গাই ওমনে ও কাকু এটা বুঝি না এই ভাষা ও আমি গান আমি তো গান গাইতে গাইতে ঢুকছি বাথরুমে না আমার টেমন হয় না এই ইয়ানে পেছন করেছি আমি তো ঢুকছি যে বাইরে হয়ে যাচ্ছে চেনের মতো আমরা কিন্তু তারে এমনি ও পাবে আমি দেখা ওঙ্গাগো আমি এটা আমি ফোবিয়া বাথরুমে থাকতো আমি না করে দেখি ও আমি আর লোকলে বাথরুম বলছে এটা আবার ফোর্থটা আচ্ছা শাস্তে তো মানে আমি দেখছি তোমরা বাড়িতে এদিকে সাপ আছে নাকি বাবা ওদিকে সাপ আছে আমরা ভাবতো না ছায়া পড়ে তুই ভুলি গেল এটা মারছে না বাড়ি বাবা মেলিছে এদিকে তো এমন জেরিলা সাপ তো সবুজ সাবে আসতে করে কইলা আচ্ছা বুঝছো নি এই বদি শেষ তো এটা তাহলে এর অ্যানসার কত দিব -1 তে এই জায়গাটা এই মুড়ে শাসিনীটার অ্যানসার ওয়ান দিলে কি সমস্যা ওয়ানটা কেটে আইতেছে নিচে আরে ওই ছোট আরে জামা এটা পিছনে নিচে তো সুদা একটা পিছনে লোক এই জায়গাটা আইবো না ভিডিও দেখছ
আরেকটা আছে তো এর লেগে জায়গাটা পাইতেছে 1 দ্যাটস ওয়াই 1 ইজ অলসো কামিং ভালো কোশ্চেন দেখছেন এর লেগে 1 টা পাইতেছে তো এটা অপশন বি নিয়ে আইছিল ভালো কোশ্চেন লাস্টে দিয়ে 1 টা কেমনে অ্যাড হইছে দেখছো তো এদুর পর্যন্ত ঠিক আছিল এরপরে দেখো তুমি 1 এর মতো আছে কিন্তু গ্রাফটা এরপরে গ্রাফটা কিন্তু এনতে শুরু হলো তো 1 ইজ অলসো ইনক্লুডেড কিন্তু তোমার চিন্তার মধ্যে তো এদুর পর্যন্ত তো আইছে এই জায়গাটার মধ্যে হাফ হাফ এর নিচে আছে ঠিক আছে এই জায়গাটা আমার সলিউশনে আইছে অলসো দিস পয়েন্ট কামস এই পয়েন্টটাও আইছে কারণ এই পয়েন্টও এটার হাইট কত 0 হাইট তো এটার নিচে হাফের নিচে আছে আর আমি তো 1 বলতে চিন্তা করলাম বলে এর লেগে 1 টাও ইনক্লুড হইছে লাস্টে দেখো ভালো মতো ঠিক নেই এদুর পর্যন্ত তো অ্যানসার আইছিল এরপরে 1 ও ক্যারি অ্যাড হইছে তুমি গ্রাফটা যদি ড্র করতা অ্যাকচুয়ালি তারা 1 পর্যন্ত দেখতে কইছো তো তার মানে এই পয়েন্টটিও আছে পরে গ্রাফটা নাই ঠিক আছে বাট এই পয়েন্টটা তো আছে গ্রাফে লেগে এই পয়েন্টটাও আছে তো এই পয়েন্টটা আমার অ্যানসার হবে কারণ এটার মধ্যে হাইট হাফের নিচে আছে বুঝা শুনি হে কইছে -1 তে এই জায়গাতে দূর দেখতে তো ঠিক আছে এই জায়গাতে তো আমি দেখছি এই জায়গাতে দেখতেছি ইয়ান তো একটা গ্রাফ শুরু হয় এরপরে দেখতাম না বাট এক্স্যাক্টলি এই পয়েন্ট পর্যন্ত দেখো এর লেগে 1 ডো আইবো ঠিক আছে নি ভালো করে দেখো এটা এর লেগে 1 অ্যাড হইছে এরপরের কোশ্চেন রেঞ্জ তাড়াতাড়ি কথা না বলে করো না এটা আঁকলে -1 থেকে -1 কেন তুমি কইছে হাইটটা হাফের নিচে কোন জায়গাতে হাইট হাফের নিচে আছে তোমারে কইছে না এটার হাফের নিচে হাইটটা ও -1 কি হাইটটা -1 হাফ পর্যন্ত তোমারে কইছে এটার যে আউটপুটটা এটা বেশি হাফের নিচে যাতে থাকে গ্রাফেরটা দেখছি কোন সময় এটার হাইটটা হাফের নিচে আছে এই কি তাহলে কোনটাতে আছে এটা না বুঝছনি অন লেখো না কুশল বুঝছনি হ্যাঁ তো 11 নম্বরটা করো রেঞ্জ বার করে আবার কথা কেন এটা চুপচাপ তুলন যায় না কথাই কোন লাগে ডিপেন্ড অন কেসেস ডিপেন্ডস দুসময় ফুলাফেন বেশি কথা কয় তো অন্য আগাও আগাও এমনি মোটেই না স্যার কোকরা ডাস তো স্যার স্কুলটা স্যার যে ও তো উনিকে আমরা মোটেই না উনিকে ইদার এটা পুরো স্যার দেখ নাই বললা মোটেই না না এটা তো বুঝেছি উনিকে তো অনুভব তো চিনি না আমি অনুভব করতে চিনি না স্যার তুমি বলি নাটক আছে কেদা আসলাম আর মানে কেদা দুষ্ট আর দূর আর ওইডি আমরা এমন ওইসব স্যার পড়াশোনা করতে ফিরতে কিছু করতে গেলে আমাকে সব পাইবা সব পাইবা আমার মধ্যে মোটেই না ডিপেন্ড করতো আমার যেটি ভালো লাগতো আমি এটি করতাম যেটি ভালো লাগতো যেটা ভালো লাগতো ওটা করতাম কেমিস্ট্রি সবসময় পিছিয়ে বসতাম ক্লাস থেকে বাইরে দাঁড়িয়েছো আমরা কোশ্চেন না বাইরে ক্লাস ঢুকতে দিছে না এমন হয়েছে স্কুল তো ক্লাস 10 পর্যন্ত বসে কলেজে কি থোড়ি বার করে দিব কথা ক্লাসের তো বগা টোকা দিছে তারা করেছে বেঞ্চে দূরে আসবে তখন তো বেঞ্চে তারা করেছে বার পড়াশোনা করতে তো বার করে ধরনের মতো সিচুয়েশন কেন দেখো ক্লাস 8 পর্যন্ত আমি বিলুনি আছে বাংকি কলেজে বাংকি 9 10 আগরতলা বসছি রামকৃষ্ণ আশ্রম বিদ্যা মন্দিরে ওখানে আসলে আমরা 10 জন না 12 জন স্টুডেন্ট ক্লাসে ফার্স্ট পেজ আসলাম ক্রিকেট টিম হইতো সবাই খেলতে লাগতো নাহলে আমরা ম্যাচ দিতে পারতাম অন্য সবাই খেলতে লাগতো নাহলে 12 জন তো হইতো না টিম 11 জন সবাই করতে লাগতো ফার্স্ট পেজ আসলাম আমরা ক্লাস 10 এর ফার্স্ট পেজে এটা 8 পর্যন্ত আসিল না তো স্কুলের লগে স্কুলটা রামকৃষ্ণ আশ্রম উল্টা দিকে একটা গান্ধীঘাটে রামকৃষ্ণ আশ্রম উল্টা দিকে একটা রামকৃষ্ণ আশ্রম বিদ্যা আমরা ফার্স্ট পেজ আপনি ক্লাস এরপরটাতে যাই মানে সেই তো এই কাটা আজকে যাও গা হারছে সেই তো না চলে যাও গা যারা যারা যাবে যাও গা আমি একলা করে আপলোড করলাম দেখতে
স্যার কোসে কেন উঠছে স্যার কেন কুশল এটাকে দেওয়ান লাগবো আমার, এটাকে দেওয়ান লাগবো। এগারো নাম্বার স্যার হ্যাঁ। হ্যাঁ এখানে গিয়ে কিন্তু সব অঙ্ক করছে আসলে এটা স্যার জানে তাহলে স্যার কিছু বলে না তোমার এলে কি চাইছি, এটার ইনভার্স বার করতে হবে। করো না মনে কথা কইতেছো কেমনে শেষ? কেন তোমরাই তো দেরি হবে না, তাড়াতাড়ি শেষ হলে তাড়াতাড়ি পিওয়াই ধরতে পারো। শেষের দিকে আয় বলতে দেরি কেন করছো? কৃতিকা ফার্স্ট কোশ্চেনে পার্টটা শেষ। করো। হ্যালো, হাই, হাউ আর ইউ? হাউ আর ইউ? I am also fine. তোমাকে জিজ্ঞেস করেনি। আচ্ছা আসো। আমাকে জিজ্ঞেস করে অব্র তোমার জন্য বসে রয়েছে কিন্তু, অব্র তোমার জন্য বসে রয়েছি। আরে একটা কোশ্চেন জিজ্ঞেস করছ মানে ইওর ডাউট লাগতো না। এটার ইনভার্স, এটার ইনভার্সটা কেমনে করুন? এটার যে সময় কাজ করুম, কেমনে কাজ করুম এটা? কোনটা? যাইতাম না যাইতাম না। স্যার এটা এই যে আরে ওপর এদিকে বুঝাইতেছি, এদিকে দাও অব্র, এদিকে দাও অব্র, এদিকে দাও। এটা কিন্তু হাফের থেকে ছোট লাগে, তো এটা গ্রাফটা আমি আঁকছি। এটা গ্রাফটা এই সব জায়গা দেখতে পেয়েছে না, পেয়েছে এর মধ্যে দেখলে এনতে দূর, এনতে দূর, এনতেও শুরু হয়েছে গ্রাফটা, বাট এন এ শুধু এই জায়গাটা দেখুন। বলছে এটার হাইটটা কত হইতে লাগবে, এটা এটার গ্রাফটা, এটার হাইটটা কত নিচে লাগবে, আউটপুটটা কত, হাফের নিচে, বুঝছেন? এটা এটা আউটপুট না, এটা বক্স ফাংশন না, বক্স ফাংশন আউটপুটটা কত নিচে লাগবে, হাফের। এনতে যা বার হইব এটা যাতে হাফের নিচে পাবে, এনতে যা বার হইব এটাতে আমি ওয়াই অ্যাক্সিসে রাখছি, ওইটা যাতে হাফের নিচে পাবে, হাফের নিচে পাবে। হাফের নিচে কোন জায়গাটি, কোনো কদ্দুর পর্যন্ত এনতে দূর হলে পারবে, এনতে দূর ইনপুট হলে হাফের নিচে পারবে, বাট হাইটটা হাফের নিচে দেবে, ঠিক না? এই জায়গাটা হাফ, তো এর উপরে দিলে তো হাফ হয়ে পড়বো না 0 থেকে 1 আর এনতে দূর পর্যন্ত, ঠিক আছে? এই জায়গাটাও নিতে পারি নিলে, কারণ ইকুয়াল টু আছে তো, হাফ হাফ আইলেও অসুবিধা নেই, তো এটাও নিতে পারি। আবার সাথে এই পয়েন্টও নিতে পারি, কারণ 1 বইলেও 0 আইলো, ঠিক আছে না? গ্রাফটা তো জানো যে 1 বইলে এটা আয় না এটা আয়, স্যার আমরা মাইনাস হবে তাহলে কি চাইতেছে আমার, -1 থেকে -1/2, -1 নিতে পারে, -1/2 নিতে পারে, ইউনিয়ন 0 নিতে পারো, হাফও নিতে পারো, ইউনিয়ন 1। এখন ঠিক আছে, পরের অঙ্কে বলো বলো, ওইটা ভিতরটা কোন সময় গ্রেটার দেন লেস দেন জানার লেগে, ঠিক আছে। আমার তো গ্রেটার দেন লাগবে না, রুটের লেগে, রুটের সবের আগে রুট দেখি তো আমি, রুটের ভিতরে পজিটিভ লাগবে। মানে এটা কেমনে করুম কৃতিকা, এটা কেমনে করুম? হ্যাঁ কেস ধরে ধরে করো, এটা তো এমনি করুন যেত না, এটার আমার কেস ধরন ছাড়া কোনো উপায় নেই। তাহলে একটা কেস 1 কি ধরতে পারি আমি, একটা ধরতে পারি x গ্রেটার দেন 0 বা ইকুয়াল টু 0 ধরা, ইকুয়াল টু 0 যদিও অ্যালাউড আছে, দেখ গেল। তাহলে কি দেব, বলো কি হবে? তাহলে পরেরটাতে চলে যাও, এটা কি হয়ে যেতেছে, 0 হয়ে যেতেছে। তাহলে x গ্রেটার দেন 0 তে বা ইকুয়াল টু 0 তেও, ইকুয়াল টু 0 তো সেম, ইকুয়াল টু 0 কি হবে, এটা 1 - 1 0 1 + 1, তাহলে ইকুয়াল টু 0 এর সময় গ্রেটার দেন ইকুয়াল আউটপুটটা ফিক্স, তাহলে এটা তো একটা রেঞ্জ পাইলাম, তাহলে একটা রেঞ্জ তো আমি একদম ফিক্স যে 0। আরেকটা করতেছি x লেস দেন 0 তে, লেস দেন 0 তে কি হবে, এটা e টু দি পাওয়ার x মাইনাস x, 2 to the power x by 2 by e to the power 2x তাহলে কি আয়ে e টু দি পাওয়ার 2x মাইনাস 1, e টু দি পাওয়ার x দিয়ে আমি ডিভাইড করতে পারবো বিকজ ইট ইজ নট 0, তাহলে e টু দি পাওয়ার x দিয়ে ডিভাইড করলে মানে 1 বাই e টু দি পাওয়ার x লিখে এলসিএম করে e টু দি পাওয়ার x কাটতে লাগে, e টু দি পাওয়ার 1 বাই e টু দি পাওয়ার x লিখছি এলসিএম করছি, e টু দি পাওয়ার x টি কাটতে পারছি করে, কারণ দে আর 0 না, এটা মাথায় রাখতে হবে, ঠিক না? সব সময় কাটতে পারি না, এখানে একটা e টু দি x কে ডিভাইড করছি ডিভাইড না অ্যাকচুয়ালি,
হ্যাঁ এই টু দি পাওয়ার এক্স টি কাটছি যে ই টু দি পাওয়ার এক্স নট ইকুয়াল টু 0 দিকে কাটতে আসছি, লক্ষ্য রাখতে লাগবে। ইকুয়াল টু 0 হলে পারে না, কিন্তু ইকুয়াল টু 0 তে একটা দিলে কিন্তু একটা সলিউশন বাদ হয়ে যাবে, আর ওইটারই তারা হিট করবে। ঠিক আছে না, হয় না কোনো সময়, এলে হয় না দেখে কাটছি। বা অন্য কোনো জায়গায় ধরো কিছু একটা জিনিস 0 হয়, তুমি একটা দিলা, তারা ওই জায়গাটাই হিট করবো আর কি, বুঝতে পারছো? তারা ওই জিনিসটা দেখতে চায় যে কোনো ভুল কনসেপ্ট কেউ শিক্ষা রাখছে না। আমার কিতা লাগে এখানটা ই টু দি পাওয়ার 2x কমন নিলে y minus 1 is equal to -1 minus 1। হ্যাঁ কুশল বাবা থাক না। ঠিক আছে ভালো না ভাই হয় যে আইব এডিটি পিটি এলে আইব ধরে দিয়ে পিটে আর মাসে যা বলেছ না কিন্তু এবার আজকের পডকাস্ট নিয়ে শুরু করছি স্যার পডকাস্ট একটা জিনিস, ঠিক আছে তো, একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবো কি এটার মধ্যে, আমি আগে দেখা লই কি চাইছি এটার মধ্যে, রেঞ্জ চাইছে তো, ঠিক নেই? আমি এটা দেখি এটা প্লাস মাইনাস দুইটাই আইতাছিল, ঠিক নেই? আন্ডার রুট করলে প্লাস মাইনাসটি লক্ষ্য রাখতে লাগবো, বাট যেহেতু লগ লমু আমি এটারে আর প্লাস মাইনাস তো লিখতে পারতাম না, তাহলে আন্ডার রুট তখন আমি শুধু প্লাসটা লমু, ঠিক তো? বা ইউ ক্যান কনসিডার দ্যাট এটাতে শুধু প্লাসটা পারবে আর কি, ঠিক তো? কারণ যেহেতু লগ লমু আমি, ঠিক আছে নি? তাহলে একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে, যেহেতু রুট ফাংশন, ফাংশনের এক্সারসাইজে রুট কিন্তু অলওয়েজ পজিটিভ দেয়, কারণ ফাংশনের এক্সারসাইজে রুট প্লাস মাইনাস দেওয়ার কন্ডিশনটি ধরি না। যদি আমি এটা ফাংশন রুট আসিল না, আমি নিজে বানাইছি দেখে প্লাস মাইনাস দিয়ে চলতেছি, হে যদি দিয়া দেয় তাহলে কিন্তু এনতে প্লাস ধরেই করা হবে, ঠিক না? কারণ নাইলে কোনো ডিফাইন হবে না। তাহলে এনতে আমার কি হইতে লাগবে, রেঞ্জের লাগে আমি কিতা করি, উল্টা করি। এবার এটার ডোমেন চিন্তা করুন, এটা যাতে কি না হইতে পারে, নিচে সবের আগে 0 যাতে না হইতে পারে, y ক্যান নট বি 1, নিচেরটা যাতে নেগেটিভ না হতে পারে, যেহেতু রুট আছে ইট শুড বি গ্রেটার দেন 0, তাহলে y শুড বি লেস দেন 1, এটা একটা হইলো। আর কিটা আছে, ওভারঅল লগের ভিতরে, আর ওভারঅল লগের ভিতরে আমি নেগেটিভ ধরতাম না, কারণ মড দিলাম। আর কি করণ যায়, আর তো আমি কি দেখি না কিচ্ছু, লগের ভিতরে আর কি আইলে অসুবিধা হইব, লগের ভিতরে যা ইচ্ছা তাই তার নেগেটিভ, যাতে নেগেটিভ তো এটা হইতো না, 0 1 plus y is greater than 0 না 1 plus y greater than 0 উপরে, হ্যাঁ কারণ উপরে লগের ভিতরে যাতে 0 না হয়, না লগের ভিতরে রুটের ভিতরে যেন নেগেটিভ না 1 plus y greater 1 plus y greater than 0 ইকুয়াল টু হইতে পারতো না, কারণ ইকুয়াল টু দিলে লগ 0 হইতো, নাইলে কিন্তু ইকুয়াল টু যেতেই পারতো না। y greater than 0 1 plus y greater than 0 এটা নিচেরটাও রুটের ভিতরে, এটা রুটের ভিতরে না, বা এটারে এমনি ওভারঅল করেও চিন্তা করা যায় না, ওভারঅল রুট দিয়ে হয় দুটোটা প্লাস হইব নাহলে দুটোটা নেগেটিভ হইব, ওইটা বেটার আছে, और रूट पूरा ওটা বেটার এমনি না দিয়া। लॉग पूरा अरे होल्डर रूट दे মাইনাস দ্যাট উইল বি বেটার, কারণ তাহলে সব কেস আয়া করবো, নাহলে ইন্ডিভিজুয়ালি আমরা চিন্তা করি। এবার বোঝা গেছে তো, এবার বোঝা গেলে আমার কিতা কিতা করতে লাগবো। এবার আগে ডিনোমিনেটর দেখি, ঠিক না? ডিনোমিনেটর মানে y শুড নট বি ইকুয়াল টু 1, আর এবার নিচে নেগেটিভ উপরে নেগেটিভ আমার দেখতে লাভ নাই। এবার আমি কি করে দিই, এটা কিতা আইছিল, ভিতরটা যাতে পজিটিভ হয়, এটা যাতে পজিটিভ হয়, ঠিক না? এটা ইকুয়াল টু 0 হইতে পারে না, পারে না, এমনি পারল হইলে, বাট লগের লেগে পারতো না, ঠিক না? নইলে পারল হইলে কিন্তু, বাট লগ उसको अलाउ नहीं करेगा 0 होने के लिए, अदरवाइज रूट अलाउबल রইলে। এবার এটা কিতা করব, এটা আমি আবার ওই বিকার একটা লিখতে পারবো 1 + 1 / y - 1 is less than 0, তাহলে কিতা হয়ে যাবে আমার, একটা 1 এ একটা -1 ঠিক না? তাহলে কিতা হইব আমার প্লাস মাইনাস প্লাস লেস দেন মানে এই জায়গাটা, তাহলে আমার অ্যানসারটা কি হতে লাগবে, -1 আর 1 এর ভিতরে, my y should lie between -1 to 1, 1 তো হইতে পারতো না, তাহলে এখান থেকে কনক্লুশন এটা পাইলাম, আর এদিকে থেকে কি পাইলাম, 0 হতে পারে, তাহলে -1 থেকে 1 এর মাঝখানে আর 0 হতে পারে, কই আছে, -1 থেকে 1 এর মাঝখানে 0 অলরেডি ইনক্লুডেড, কোনো চাপ নাই তাহলে,
তাহলে এই হবে आंसर ঠিক তো অপশন ডি মনে এফর্টটা যাও কৃতিকা কিতা করতেছো কি এর কেন কথা বলছো তোমরা এত ভালো ভালো কোশ্চেনে কত নাম্বার এটা 11 না না দেব না 11 এ না বললে তো আমি কাটলাম দাঁড়াও রে মনে এটার মধ্যে একটা জায়গা আইতেছে না একটু দাঁড়াও বাট এই কেসটা কিসের লাগা এই যে স্টার্টিং এ কেসটা আছে এটা কিন্তু আছে কিন্তু এনে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে লাস্টের কনক্লুশন এই পুরো অঙ্কটা কিসের লাগা করছি x এখানে কনক্লুশন এটা চিন্তা করতে লাগবে x লেস দেন 0 এর লাগা ঠিক নি তার মানে x নেগেটিভ আইতে লাগবে ঠিক তো x নেগেটিভ আইতে লাগবে এনে নেগেটিভ কোন সময় আইবো যে সময় রুটের ভিতরে আমার যেহেতু 0 আর 1 এর মাঝখানে লেস দেন 1 হতে লাগবে ঠিক আছে নি তাহলে এটা 0 না শুধু ইট শুড অলসো কাম টু লেস দেন 1 ये भी एक कंडीशन आएगा ঠিক আছে না এই কন্ডিশনটা আমরা মিসিং গেছে ঠিক তো তাহলে এটা হয়ে গেছে সাথে এই কন্ডিশনটা করো এবার করো স্যার এটা x লেস দেন 0 লেগে করছিলাম এই পোরশনটা ঠিক আছে নি তো x লেস দেন 0 লেগে আমার কি করতে লাগবে তাইলে লগের ভিতরে যে জিনিসটা আইছে ইট শুড বি এ ফ্র্যাকশন এটা শুধু এটা কি হতে লাগবে ফ্র্যাকশন হতে লাগবে তাহলে এটার ভ্যালু কি হতে লাগবে 0 আর 1 এর মাঝখানে কারণ 1 এর মাঝখানে কিছু রুট আচ্ছা 1 হতে পারে না এটা 1 হতে পারে কোনো অসুবিধা নেই ঠিক নেই 1 होने से भी कोई 1 का रूट 1 होगा log 1 0 देखो কোনো অসুবিধা क्या बोलते 1 तो नहीं होगा log 1 0 কি হবে 1 नहीं होगा কি লেখা ना y तो 1 नहीं होगा না y না বাট পুরো জিনিসটা पूरा तो 1 होगा বাস আছে এবার আগাও এটা আমি শুধু এটার একটা পোরশন করছি আরেকটা পোরশন বাকি আছে 1 कैसे हो सकता है जो स्मॉल है 0 बोला ना ইকুয়াল টু নাই না আচ্ছা ইকুয়াল টু লেগে তো আমি 0 এমন ধরে লেছিলাম তো এটা আইবই আমরা কোনো অসুবিধা নেই এখানে ইকুয়াল টুটা 0 ই দিব আর 0 তো অলরেডি এমন সলিউশন আছে লিখবো আমি বলি এটা সেকেন্ড পোরশনটা কি হবে এটা এই পোরশনটা করছি না ঠিক না তাই 1 y বাই 1 y ইজ লেস দেন ইকুয়াল টু 1 তাহলে এটারে তো এমনি ডাইরেক্ট নিতে পারতাম না আমি এটা তো জানাই আছে নিশ্চয়ই এটা 1 টা এদিকে আনতে লাগবে তাহলে কি হবে 1 y 1 y -1 প্লাস y না তাহলে উপরে 2y by 1 minus y ঠিক আছে তাহলে যদি আমি একটা কিছু বামু 0 তে একটা উইলের কার্ভ বইবো আর একটা 1 এ বইবো বাস প্লাস মাইনাস প্লাস তাহলে আমার এই জায়গা আর এই জায়গা দুইটা মিললে কি কনক্লুশন আইতাছে माइनस इंफिनिटी থেকে 1 থেকে ইনফিনিটি আর এখানে আছে -1 থেকে খালি 1 থেকে ইনফিনিটি আর মাইনাস আর আগেরটা কি কইছিল -1 থেকে 1 তাহলে -1 তে 0 হতে পারে কারণ এটা মিললে আর কি হ্যাঁ আর একটা হইবো 1 টু ইনফিনিটি ঠিক নি একটা হইবো -1 তে 0 0 হতে পারে নি না কি লেগে হতে পারতো না 0 হতে পারে -1 হতে পারে নি -1 হতো না ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন সবগুলো এত বড় 4 বছর দিয়ে বড় 1 টু এবার দেওয়া অ্যানসার আছে নি মানে এত বড় তো না স্যার একটা করে হুম স্যার 1 হলো না 1 কোনটা হতো না ও y not equal to 1 তাহলে এটা 1 এর তে হতো তাহলে কি তো হইতেছে এবার কোন জায়গাটা করো না আমি হয়তো বা এটার উত্তর তোমরা করো না দেখো না আমি কিছু ক্যালকুলেশন ভুল করছি এবার আর তো কিছু নাই দেখো নিজেরা চিন্তা করো না কিন্তু তারপরে কিছু না দেখো ওইদিকে কিছু ভুল হয়েছে ওই জায়গাটা ভুল হয়েছে ওই জায়গাটাতে এটা বা এটা কোন একটা জায়গা বাদ যাবে কইতাছি ক্যালকুলেশনটা চেক করতে কইতাছিলাম তো তুমি তো বলেছো না y
কনক্লুশন কি কি আছে সবটি আমি আগে সার্কেল করে নিই। এটা একটা কনক্লুশন আছে, এখানে তো 0 আমি আয় বসে দেখছি, আর এটা ওইটা আমি কনসিডার করতেছি। x নেগেটিভ হইতে লাগবে, তাহলে 1 এর থেকে ছোট হইতে লাগবে। এটা অপশন 1 এর থেকে ছোট মানে এই জায়গাটা। सर का प्रोसेस ठीक है, ভুল হয়েছে কোনা নেই। एक्वेशन में है, I think you are missing out somewhere. इधर पूरा रेंज ও তো 1টা কেমনে আইবো ধরো এই লাস্টের কনক্লুশনটা, এই 1টা কেমনে, এটার কইছে এই জায়গাটা আর এটার কইছে এই জায়গাটা, তো দুইটা কনক্লুড করলে কেমনে হবে? এই কইছে 1 এর নিচে আর এই কইছে 1 এর উপরে, তুই তো আইগে নি শুধু এটা আনছিস। দ্যাট ইজ অপশন সি। লাই লাস্টের কনক্লুশনে ভুল করছিস। ঠিক আছে, হ্যাঁ একটা 1 এর উপরে একটা 1 এর নিচে আছে। হে এখানেতে এই দুইটা মিললে আইতে লাগবে তো অ্যানসার। এটাতে কইছে -1 এর থেকে 1 এর ভিতরে, আর এনতে কইতাছে 1 এর উপরে, তো 1 এর উপরে আর 1 এর নিচে, তো 1 তো আইতেই না নিচে। এটা কইছে 0 এর নিচে আর এটা -1 এর উপরে, 0 এর নিচে -1 এর উপরে। তাড়াতাড়ি করো, এটা তো ভালো কোশ্চেন আছে পড়ে নাও, ভালো কোশ্চেন আছে পড়ে নাও। কোনটা এটা নেই এনতে এনে কনক্লুশনটা, এ কইছে 1 এর নিচে আর এ কইতাছে 1 এর উপরে, তো 1 এর উপরে যাইতে পারতো না, দুইটা মিললে আইতে লাগবে। তো এটাও স্যাটিসফাই হতে লাগবে, এটাই এটা করছি এই সাইড থেকে ওই 0টা নিয়ে, আর এটা করছি 1টা নিয়ে, দুটোটা স্যাটিসফাই হতে লাগবে। এটা এন্ড এটা তো আঁকো না, আঁকতাম ধরো এটা, হ্যাঁ এটাই তো আমি এনে 0টা বয়াইলাম আর এটা 1টা বয়াইলাম। এ কইছে 1 এর উপরে এই জায়গাটা আর একটা কইছে 0 এর নিচে, তো কমন জায়গাটা কিন্তু হইতেছে এটা, শুধু এটাই কমন জায়গা হইতেছে। বুঝতে পারছো? যেমনি আঁকো করে নাও, এরপরটা করো না মনে হয়েছে নি। বুঝতে পারো, ইলেকট্রিক ফিল্ড আছে পটেনশিয়াল 0, তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেরিং হইতে লাগবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের ইন্টিগ্রেশন তো পটেনশিয়াল হয়। তাহলে এটা যদি ভেরিং হয় প্লাস মাইনাস থাকো, তুমি অ্যাড করলে 0 হয়ে যাবে, মানে কিছু পজিটিভ কার্ভ হইব। ওই যে sin x এর যখন আমি 0 to 2 পাই ইন্টিগ্রেশন করি তখন কি হয় 0 হয়ে পড়ে না। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট হতে পারতো না, ভেরিং ইলেকট্রিক ফিল্ড হতে পারে। এমন কার্ভ যারা ইন্টিগ্রেশন করলে 0 হয়, তুমি এটা কইতেছো, তুমি কইতেছো যেখানে ই থাকবো v0, তার মানে আর এর ইন্টিগ্রেশন হবে v, ঠিক আছে না? তাহলে এমন কার্ভ খুলতে লাগবো, কনস্ট্যান্ট হলে হতো না, কনস্ট্যান্ট যদি থাকে ইন্টিগ্রেশন করলে ভ্যালু হয়ে পড়ে, তাহলে ই একটা ভেরিং হতে লাগবে। তাহলে এমন টাইপের একটা কার্ভ নিলাম, তাহলে এনতে দুটোর সময় এটার ইন্টিগ্রেশন করব, এটার অ্যানসার টোটাল 0 হয়ে যাবে। যেদিকেই হোক মানে যেটা ভেরিং হতে লাগবে, একটা পজিটিভ পার্টশন থাকবে নেগেটিভ পার্টশন থাকবে। যে সময় ইন্টিগ্রেশন করি এরিয়াটি নেগেটিভ হয়, আমি বলেছিলাম না এরিয়া বার কোণের সময় এটা পজিটিভ এরিয়া দিবে, এটা নেগেটিভ এরিয়া যোগ করে আসবে। তাহলে এমন একটা টাইম ভেরিং ইলেকট্রিক ফিল্ড হতে লাগবে যেখানে পজিটিভ নেগেটিভ দুটো ইলেকট্রিক ফিল্ড থাকবে, কতক্ষণ এই ডাইরেকশনে থাকবে কতক্ষণ এই ডাইরেকশনে। তো তুমি হেন কদ্দুর গেলে হেন করতে গেলে টোটাল সাম করলে 0 হয়ে যাবে। মানে কোন আনতে তুমি ইনফিনিটিতে আনতেছো, একবার পজিটিভ আনছো আরেকবার নেগেটিভ আনছো, টোটাল অ্যাড করে ওই জায়গাতে না। না এটা আমি একটা টপিক তোমরা এর আমি কইছি, কি জানি টপিকটার নাম ছিল, এটা সার্কুলার মোশনের টপিক একটা, তোমরা হেতু গুলো করছে না। সার্কুলার মোশনের একটা টপিক আছে, এটা রোটেটিং, কি জানি আছে রোটেটিং রিং এর টেনশন ইন রোটেটিং রিং, পুরো এন্টায়ার টপিক আছে টেনশন ইন রোটেটিং রিং, পুরো এক্স্যাক্টলি ওই অঙ্ক, এক্স্যাক্টলি ওই অঙ্ক করতে লাগবে। ওইটা দিয়ে তোমার থিটা দিয়ে সেম সাড়ে যেটা করেছে ওইটাই, বাট এটা ওই টপিকের এক্স্যাক্টলি অঙ্ক, টেনশন ইন এ রোটেটিং রিং। মানে একটা রিং ঘুরতেছে, একটা রিং ঘুরতেছে, তো রিং এর মধ্যে একটা মনে হয় না সেন্ট্রিফুগাল ফোর্সের লেগে আমি ছিঁড়া বাড়ি যাই, ওইটা এমন 2 সেন্টিমিটার, হ্যাঁ থিটা দিলে sin থিটা দিলে এই অঙ্কটাই। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, না না তোমার ওই যে ডেরিভেশন এটাই শাস্তি না এটা। এটা এক্স্যাক্টলি ওই আর্টিকেলের একদম ওইনে আসলো সেন্ট্রিফুগাল ফোর্স আর ইন হইছে না, ওইনে আসলো সেন্ট্রিফুগাল ফোর্সটা আউটওয়ার্ড ফোর্স আর ইন হইছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আউট। এটা এই আর্টিকেলটা করলে তোমার মনে পড়বে, এটার মধ্যে
সেন্ট্রিফুগাল ফোর্স বাইরের দিকে যায় না, আর ওটার মধ্যে কুলম্বস ফোর্স আছে বাস। এটা মিক্স করে করলে সুবিধা। রোটেশন তো এটাই একটা বই আছে আজ্ঞাই। কিন্তু স্যার এটা টেনশন তো এটা কি বিএমএস এই টপিকটা নাই রোটেশনে, রোটেটিং রিং এর টেনশনে এটা মিলায় মিলায় বললে হবে। টেনশনটা ওইদিকে রাখো প্লিজ, টেনশন সুদা নরমাল লাগু। এটা রিলেক্স করার একটা বস্তু। আরে দেখো যদি এটা এমন হইতো ইয়ে মনে করো স্ট্রেচেবল না। টেনশন লাগে। ও ইউ ফিল দ্যাট। মনে করো এমন টাইপের যদি ই হইতো, আর যদি তোমার ই হইতো তখন 2t = f হয়ে গেল আউটওয়ার্ডটা। বাট অন তো এটা সার্কুলার না, এটা কোশ্চেন আনসার। না এটাই এই তো ফোর্সটা এটাই তো এফটা যেটা আউটওয়ার্ড হয়েছে, অন এটা সার্কুলার না এই কাপটা। এই কাপটা যদি এমন হয়ে যেত তাহলে তুমি 2t = পুলির অঙ্ক দিয়ে হয়ে যেত, যেটা 2t করে হয়ে যেত। বাট এখন তো কাপটি এমন, তাহলে আর টেনশনটি এমন হয়। তুমি যে সময় মনে করে একটা বলের উপরে থেকে চাপ দিলা, তাহলে টেনশনটা কি দুই সাইড থেকে অ্যাঙ্গেলে আয় না, একটা বলের উপরে থেকে ফুটা দিলা, এটা এই দুই সাইড থেকে আইতেছে না, এটা দুই সাইড থেকে টেনশনটি আইতেছে, এবং ভিতর থেকে আইলে তো দুই সাইড থেকে পারবে। আর দুইটা সাইড ডাইরেক্ট অপোজিট হয় না এটা, আর কি ওই অ্যাঙ্গেল তখন অ্যাঙ্গেল দিয়ে করণ লাগে। এটা দুইটা কম্পোনেন্ট, একটা এদিকে একটা এদিকে যায়, এদিকে ঠিক আছে ও তখন বুঝছো নি এমনি কেটে যাচ্ছে, এমনি বাড়ি যাবো। তুমি ভিতর দিয়ে গুতা দিলে এমনি আইলে, ভিতর থেকে ঢালা দিয়েছে এমনি বাড়ি। আর যদি এটা পুলি হয়ে যেত গেলে তাহলে f = 2t দিয়ে বাড়ি চলে যেত, 2t। তো এখানে ওখানে কি তো ওখানে দুইটা টি আয়, লেগে এখানেও দুইটা টি আয়, বাট এখানে কি তো এটা কাপটা মাথাটা সার্কুলার না, তো এটা এমনি স্প্রেড হয়ে গেছে, আর পুলি দিটা সোজা হয়ে গেছে, আর এটা কাপ দেখে এটা সোজা করে দিছে। বুঝাছ না আমার কথা? এখানে তো এটা কাপটা বেশি লম্বা টান দিকটা ডাইরেক্ট টাইম না সোজা হয়ে গেছে, ডাইরেক্ট মাইনাস হয়ে গেছে। স্যার লাস্ট অঙ্ক পরটা কি স্যার? হ্যাঁ স্যার এটা কোশ্চেন আছে। ঠিক আছে থাক, তাহলে নেক্সট ছুটি আজকে, নেক্সট শেষ করতে হবে।